আজ ২৮শে মে ২০২৬। সারা বাংলাদেশে আজ ত্যাগের উৎসব, পবিত্র ঈদুল আজহা। কিন্তু কোরবানি কি কেবল পশু জবাই করার নাম, নাকি এটি আমাদের জীবনবোধের এক গভীর পরীক্ষা? শহরের যান্ত্রিকতা ফেলে দেশের কোটি কোটি মানুষের এই যে নারীর টানে গ্রামে ফিরে যাওয়া, বাসের ছাদে ঝুলে ট্রেনের ভিড়ে পিষ্ট হয়ে কিংবা ঝুম বৃষ্টির বাধা পেরিয়ে এই অসাধ্য সাধনের নামই কি কোরবানি নয়? আজকের বিশ্লেষণে আমরা জানব কোরবানির সেই অজানা দর্শন এবং আমাদের শেকড়ে ফেরার মহাযাত্রার ভেতরের গভীর সত্য। আমি শাহিদুল থাকছি আপনাদের সাথে। আমাদের দেশে প্রতি বছর ঈদের সময় যে বিশাল জনস্রোত এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছোটে, এটি সমাজতাত্ত্বিক দৃষ্টিতে এক বিস্ময়। এই যে অসহনীয় কষ্ট সহ্য করে মানুষ বাড়ি ফেরে, এর পেছনে কাজ করছে ইমোশনাল কানেকশন বা শেকড়ের টান। আমরা যারা সারা বছর শহরে ব্যস্ত থাকি, আমাদের অর্জিত উপার্জনের একটি বড় অংশ এই ঈদের মাধ্যমে শহরের বাইরে গ্রামীণ অর্থনীতিতে ছড়িয়ে পড়ে। এটি কেবল যাতায়াত নয়, এটি বাংলাদেশের অর্থনীতির এক বিশাল রিডিস্ট্রিবিউশন বা ধনবন্টন প্রক্রিয়া, যা প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটায়। এই যে নিজের আরাম বিসর্জন দিয়ে পরিবারের পাশে দাঁড়ানো, এটি হলো কোরবানির প্রথম বাস্তবিক শিক্ষা। আমরা প্রায়ই বলি পশু কোরবানি দিচ্ছি, কিন্তু ইব্রাহিমী সুন্নাহর মূল কথাটা কি আমরা জানি? আল্লাহ তাআলা বলেছিলেন তার সবচেয়ে প্রিয় বস্তুটিকে উৎসর্গ করতে। ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার কলিজার টুকরো সন্তানকে কোরবানি করতে উদ্ধত হয়েছিলেন, তখন সেটি ছিল তার পিতা সত্তার ওপর বান্দা সত্তার জয়। বর্তমান ২০২৬ সালে আমাদের শিক্ষা হলো, আমরা কি আমাদের অহংকার, হিংসা কিংবা ক্ষমতার দাপটকে আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করতে পারছি? কোরআন স্পষ্ট বলছে, কোরবানির রক্ত বা মাংস আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় কেবল আমাদের অন্তরের তাকওয়া বা পরহেজগারি। পশু জবাই করার আগে যদি মনের পশুকে জবাই না করা যায়, তবে সেই কোরবানি কেবল একটি লৌকিকতা ছাড়া আর কিছুই নয়। কোরবানি নিয়ে আমরা অনেক কথা বলি, কিন্তু কিছু বাস্তব সত্য আড়ালে থেকে যায়। যেমন কৃষকের ত্যাগ। আপনি যে পশুটি আজ কোরবানি দিচ্ছেন, সেটি বড় করতে একজন প্রান্তিক কৃষক নিজের সন্তানের মতো বছরের পর বছর লালন পালন করেছেন। তাদের এই পরিশ্রমই আমাদের কোরবানির মূল চালিকা শক্তি। এরপরে রয়েছে বজ্র ও নাগরিক দায়িত্ব। এবার বর্ষার মৌসুমে কোরবানি হচ্ছে। বৃষ্টির পানিতে বজ্র মিশে পরিবেশ দূষিত হওয়া বড় ঝুঁকি। তবে মনে রাখবেন, রাস্তা পরিষ্কার রাখা এবং জনদুর্ভোগ সৃষ্টি না করাও কিন্তু ইবাদতের একটি বড় অংশ। এরপরে রয়েছে চামড়া শিল্পের হাহাকার। আমাদের দেশে চামড়া শিল্পের ভবিষ্যৎ এখন সাধারণ মানুষের ওপর নির্ভর করছে। সঠিক সময়ে লবণ দিয়ে চামড়া সংরক্ষণ না করলে আমরা এক বিশাল জাতীয় সম্পদ হারাবো। কোরবানি শেষ হলে আমরা মাংস ৩ ভাগ করি, কিন্তু বিশ্লেষণ করলে দেখা যায় প্রকৃত কোরবানি দাতা তিনি, যিনি নিজের ত্যাগের সেরা মাংসটুকু প্রতিবেশীর পাতে তুলে দিতে পারেন। ২০২৬ সালে আমাদের সমাজ যখন অনেক বেশি আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে, তখন কোরবানি আমাদের শেখায় ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ। শেকড়ে ফেরার এই লড়াই যেন কেবল মাংস খাওয়ার উৎসবে শেষ না হয়, বাড়ি ফেরার এই কষ্ট এবং পশু কোরবানির এই মহান শিক্ষা যেন আমাদের সারা বছরের আচরণে প্রতিফলিত হয়। আসুন আমরা নিজের ভেতরের পশুত্বকে বিসর্জন দেই এবং একটি সুন্দর হিংসাত্মক সমাজ গড়ে তুলি। যারা এই ঈদে প্রিয়জনদের হারিয়েছেন কিংবা যারা ঘরমুখো হতে পারেননি, তাদের সবার প্রতি রইল সমবেদনা। ভিডিওটি ইনফরমেটিভ এবং বিশ্লেষণধর্মী মনে হলে আপনার টাইমলাইনে শেয়ার করুন। দ্য লাইফ ক্যানভাস অফ শাহিদুলের সাথেই থাকুন। সবাইকে আবারও পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।